নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে খাস্তা ঠেকুয়া। এই ঠেকুয়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই ঠেকুয়াতে কি কি লাগবে চলুন আপনাদের বলে দিই। এখানে বড় বাটির 1 বাটি সাইজের আমি ময়দা নিয়েছি, আর এই বাটিরই 4 ভাগের 1 ভাগ আমি আটা দিলাম। আটা ময়দা একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এবার হাফ চামচ মতো লবণ দিলাম। এবার আটা ময়দা আর লবণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একসঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে ঘি গরম করলাম। এই ঠেকুয়া রেসিপিটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে করব, তাই ঘিটা গরম করে নিয়ে আমি হালকা গরম করেছি। এরকম ভাবে হালকা ঘি গরম করে ময়ামে দিলে মুচমুচে হয় কিন্তু ঠেকুয়াটা, তাই ঘিটা আমি গরম করে দিচ্ছি। আর ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে। যতটা পরিমাণ আমি ঘিয়ের পরিমাণ ময়াম দেব, তত ময়ামটা যতটা ভালো হবে ততটা খাস্তা কিন্তু মুচমুচে হবে। ঠেকুয়াটা খাস্তা হবে আর মুচমুচে হবে। তো সমস্তটা ঘিটাই আমি দিয়ে দিলাম। এখানে প্রায় 5 চামচ মতো ঘি ছিল। ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে এরকম ভাবে মেখে নিলাম। আর হাত দিয়ে যখন দেখবো হাতে মুঠোতে মেখে যাচ্ছে, তখন ভাববো ময়ামটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি হাফ বাটি মতো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোড়াটা এবার আমি এই আটা ময়দার সঙ্গে দিয়ে দিলাম। হাফ চামচ মতো ছোট এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর কিছুটা বাদাম আমি শুকনো কলায় ভেজে ক্র্যাশ করে নিয়েছিলাম, সেই বাদামের গুঁড়োগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে আমি চিনি নিচ্ছি মিষ্টির জন্য। 4 চামচ মতো চিনি আমি এখান থেকে নেব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠেকুয়াতে, সেরকম পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন। তারপরে আমি হাফ কাপ মতো জল গরম করলাম। গরম জল দিয়ে আমি চিনিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে চিনিটা দানা দানা না থাকে। দেখুন চিনিটা কিন্তু আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে। এবার ওই ময়ামটার মধ্যে আমি এই চিনির রসটা দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর হালকা কুসুম কুসুম গরম অবস্থাতেই কিন্তু আমি এই চিনির রসটা দিয়ে মাখবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন পরিমাণটা সেরকম বুঝে দেবেন। আমি খুব মিষ্টি কিন্তু দিইনি, হালকা মিষ্টি দিয়েছি। তো হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই যে দেখুন আমি এখানে 4 চামচ মতো সুজি নিয়েছিলাম। সুজিটা মিক্সার গ্রাইন্ডারে একটু ক্র্যাশ করে নিলাম, খুব বেশি গুঁড়ো কিন্তু করব না। এবার উপর থেকে আমি ডোয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এরকম ভাবে সুজি দিয়ে মাখলে কিন্তু খাস্তা মুচমুচে হয় ঠেকুয়াগুলো। অনেকেই কি করে ময়ামের মধ্যেই সুজিটা দিয়ে দেয়, কিন্তু আমি পরে দিয়ে মাখছি। তখন খাস্তাগুলো যখন ভাজবো তখন কিন্তু সুজির যে দানাগুলো থাকে উপরের মধ্যে দেখা যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও মুচমুচে আর খাস্তা হয়। সেই জন্য সুজিটা আমি পরে দিলাম। তো আরেকটু চিনির রস লাগলো, যেহেতু সুজিটা দিলাম। তো মাখা হয়ে গেছে। রেস্টে 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট রেস্টে রাখার পরে ঢাকাটা আমি খুলে নিলাম। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। যে যেরকম সাইজের ঠেকুয়া তৈরি করতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী লেচিটা কাটতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটেছি, খুব বড় হবে না খুব ছোট হবে না। তো একে একে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখান থেকে একটা লেচি নিয়ে আমি এরকম করে গোল গোল করে পাকিয়ে রাখবো। তো সব লেচিগুলো আমি পাকিয়ে রাখবো, তারপরে আমি ঠেকুয়ার আকার দেবো। তো একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে হাতের মধ্যে একটু ঘি নিলাম। তো ঘি দিয়ে তলাতে ব্রাশ করে দিয়ে হাতে আঙুলে এরকম করে প্রেস করে করে গোল করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ছাঁচ নেই, তাই বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে ঠেকুয়া তৈরি করা যায় সেইভাবে আমি আপনাদের দেখাচ্ছি। একটা চামচ নিয়ে চামচের ডগার মধ্যে এরকম করে প্রেস করে করে একটু ডিজাইন করার চেষ্টা করছি। তো দেখতেও ভালো লাগবে আর সুন্দর লাগার জন্য আমি এটা এরকম ভাবে ডিজাইন করে তৈরি করলাম। দেখুন একটা ঠেকুয়া আমি এরকম ভাবে তৈরি করে আপনাদের দেখালাম। আর একটা দেখাচ্ছি আপনাদের। এরকম ভাবে থালাতে একবার ঘি লাগালেই হবে, বারে বারে লাগালে হবে না।
তো একবার লাগিয়ে নিলেই সব ঠেকুয়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম ভাবে থালার মধ্যে রেখে চামচ দিয়ে প্রেস করে করে একে একে এরকম একটু ডিজাইন করে নেব। আপনাদের কাছে যদি ছাঁচ থেকে থাকে তো ছাঁচ দিয়ে তৈরি করতে পারেন। কিছুটা আমি এরকম ভাবে গোল ডিজাইনের করলাম, আর কিছুটা আমি এরকম করে লম্বা আকারে করে নেব। দুই রকম ডিজাইনই আমি আপনাদের করে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগবে সে সেটা করে নিতে পারে। তো হাতের মধ্যে এরকম করে লম্বা করে নিয়ে চামচের ডগাতে আবার এরকম করে প্রেস করে এই লম্বা ডিজাইনেরটা এরকম ভাবে করলাম। তো কিছুটা লম্বা কিছুটা গোল করলাম। তো ঠেকুয়াগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসের ওভেনে ঘি গরম করতে দিয়েছি। পুরো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে করব। আপনারা এখানে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে ঠেকুয়া করলে তার টেস্ট কিন্তু অনবদ্য হয়। যে ঘিয়ের ঠেকুয়া খেয়েছে সে কিন্তু তার স্বাদ মুখ থেকে ভুলতে পারবে না। তো ঘিটা গরম হয়ে গেছে, একটা টুকরো দিয়ে দেখলাম যে ঘিটা গরম হয়েছে। এবার একে একে ঠেকুয়াগুলো আমি এই ঘিয়ের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু ঠেকুয়াগুলো ভাজতে হবে, আর সবগুলো কিন্তু দেব না, কিছুটা গ্যাপ রেখে রেখে আমি একে একে ঠেকুয়াগুলো দেব, যাতে গায়ে গায়ে লেগে না গিয়ে ভেঙে না যায়। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করলে কি হবে, ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। কিন্তু লো ফ্লেমে ভাজলে একদম পুরো ভেতর থেকে ভাজা হবে, আর ঠেকুয়াগুলো কিন্তু মুচমুচে খাস্তা হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেছে দেখুন। এবার আমি ভালো করে উল্টে দিচ্ছি সবগুলো। এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে উল্টে উল্টে ভাজতে হবে। আর একটু লালচে ভাব হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ভাজার পরেও একটু কিন্তু কালার আসে, তাই খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে পোড়া পোড়া একটা ভাব চলে আসবে। দেখুন একে একে ঠেকুয়াগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলোই গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু একে একে সব ঠেকুয়াগুলো ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো এবার একে একে ভেজে নেব। এই যে লম্বা যেগুলো আছে এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখুন সব কিন্তু একে একে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিচ্ছি, আর সব গ্যাপ গ্যাপ দিয়ে ভাজছি যাতে গায়ে লেগে গিয়ে ছেড়ে না যায়। এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। আর আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের ঠেকুয়া তৈরি করে দেখালাম বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর আর মুচমুচে হয়। আমি ঘি দিয়ে করলাম আজকের ঠেকুয়া রেসিপিটা, আর আপনারা যদি মনে করেন তেল দিয়ে করব, সাদা রিফাইন্ড অয়েল দিয়ে, সেটাও করতে পারেন। তবে ঘিয়ের টেস্টটা কিন্তু আলাদা হয় ঠেকুয়া। এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ঠেকুয়াগুলো। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি যেরকম ভাবে তৈরি করলাম দারুণ হয় খেতে। তো সবগুলো একে একে ভাজা আমার হয়ে গেল। তো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, আর খুব খাস্তা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও সাদা হয়ে আছে, পুড়ে যায়নি, আর একদম খাস্তা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করবেন আমি যেরকম ভাবে তৈরি করলাম, আর তৈরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার ঠেকুয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। তো এরকম ভাবে হয়ে গেল আমার খাস্তা মুচমুচে ঘরোয়া পদ্ধতিতে ঠেকুয়া রেসিপি। কেমন লাগলো আজকের ঠেকুয়া রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবেন। আর আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল একে অপরের সঙ্গে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকে এই পর্যন্ত, নমস্কার।